সাহসের অভাবে এমন হার বলেছেন রোহিত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ভারতের জন্য অনেকটা নতুন শুরুই ছিল। কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতের প্রথম সিরিজ, তবে 50 ওভার ক্রিকেটের নতুন শুরুটা ভারতের জন্য ভালো হয়নি। 3 ম্যাচের সিরিজ হেরেছে 2-0 ব্যবধানে, যে হার শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয় এবং 1997 সালের পর দ্বিতীয় পক্ষে ওয়ানডে সিরিজে প্রথম। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য এই হারে উদ্বেগের কিছু দেখছেন না, তবে সিরিজ জুড়ে ভারতের ব্যাটসম্যানদের সাহসের ঘাটতি ছিল বলে মনে করেন তিনি, নয়তো দল এতটা পিছিয়ে থাকতো না বলে ধারণা রোহিতের। সিরিজের প্রথম ওয়ানডে টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে 32 রানে জিতে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছে 110 রানের বড় ব্যবধানে। ঠিক কি কারণে ভারতের এমন হার তা খোঁজা দরকার বলে মনে করছেন রোহিত। আমার মনে হয় না উদ্বেগের কিছু আছে, তবে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ব্যক্তিগতভাবে নিজের খেলার পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। পুরো সিরিজে আমরা চাপে ছিলাম, পুরো বিষয়টি নতুনভাবে দেখতে হবে, কথা বলতে হবে, নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে। সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন রোহিত। 3 ইনিংসে রান করেছেন 157, সেটাও 141.44 স্ট্রাইক রেটে। আক্রমণাত্মক খেলার কৌশল মেনেই সফল হয়েছেন রোহিত, যেটা অন্যরা করতে পারেননি। পরের দিকে নামা ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ ছিল না, কারণ বল পুরনো হতে শ্রীলঙ্কার স্পিনাররা ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছেন। পুরো সিরিজে স্পিনারদের বিপক্ষে 27টি উইকেট দিয়েছেন বিরাট কোহলিরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে যা সর্বোচ্চ। অধিনায়ক রোহিতের মতো স্পিনারদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলতে পারেননি ভারত। যে উইকেট বল টার্ন করে রান করাটা কঠিন, সে উইকেটে বোলারদের উপর দাপট দেখানোটা গুরুত্বপূর্ণ। একটু সাহসী ক্রিকেট খেলা জরুরি। আমার মনে হয় না আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতো যথেষ্ট সাহসী ছিলাম, যে কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।